আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসছি একটা সুন্দর একটা বেবি ড্রেস মেক্সি, যেভাবে আমরা কাটিং করি। তো এখানে আমার একদম অল্প কাপড়, হ্যাঁ, এখানে হাফ বছরও কম আছে কাপড়, প্রায় 8 থেকে 10 গিরের মতো কাপড়। তো আমরা কিন্তু চাইলে এতটুকু কাপড় দিয়েও আমরা একটা বেবি ড্রেস বানিয়ে নিতে পারি। তো আসলে গরমে এটা বাচ্চারা পরে খুব কমফোর্টেবল ফিল করবে। তো যেহেতু এটা আবার বেক্সি বয়েল কাপড়, বেক্সি বয়েল কাপড় দিয়ে আমরা এভাবে বানিয়ে দিতে পারি, খুব পাতলা, খুব আরামদায়ক। তো আমি কাপড়টা নিয়েছি, এখানে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করেছি। এখানে মাত্র 12 গিরা কাপড় আছে, সরি, 10 গিরা কাপড় আছে। তো আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো যে কোলা সাইডে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, নিচে 2.5 ইঞ্চি নিয়েছি আমি। এভাবে রাউন্ড করে কাটিং করে নিব। তো আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি কেটে আমি আলমোড়ে যে কাটিং করে নিয়েছি তার সাথে আমি একদম কেটে নিব রাউন্ড করে। তো আমি এখানে যে ইউকটা দিব, তার জন্য আমি একটা কাপড় 4 ভাঁজে ভাঁজ করে তারপরে লম্বা দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি। ভাঁজ দেওয়ার পরে আমি গলার জন্য এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। 2.5 ইঞ্চি নিলে হয়তো একটু বেশি হবে, যেহেতু একদম জিরো সাইজে। তো আমি এখানে 2 ইঞ্চি নিব, দুই দুই করে নিব। তো আমরা স্বাভাবিক যেভাবে গলা কাটিং করি ওইভাবেই কাটিং করব। তো এখানে আমি 4 ইঞ্চি নিব, কারণ আমাদের যখন এটা উপরে এবং নিচে সেলাই করব তখন কিন্তু 1 ইঞ্চি চলে যাবে, তার জন্য বাড়িয়ে নিয়েছি। তো গলার যে রাউন্ড করে মার্কিং করেছি সেই রাউন্ড থেকে আমি সবখানেই 4 ইঞ্চি করে নিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি। যে এরকমই হবে। তো এক সাইডে এভাবে কেটে নিয়েছি। এখন এটা সেলাই করব।
তো পুরোটা আমি সেলাই করে নিয়েছি এভাবে। এভাবে ছোট ছোট করে কাটিং করে দিয়েছি। ভালো ফিনিশিং এর জন্য এভাবে উল্টিয়ে নিব। এটা উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরে নখের সাহায্যে একটু ভালোভাবে চেপে ফিনিশিং করে নিব। তারপরে হচ্ছে এটা একটু আয়রন করে নিলে সুন্দরভাবে বসে যাবে, ফিনিশিং হয়ে যাবে। এখানে হচ্ছে সেলাই করে দিব। এভাবে আরমোলে আরমোলে পাইপিং দিয়ে সেলাই করে নিব। এভাবে একটু কাট করে এটা এভাবে উল্টিয়ে ব্যাঙ্গে আরেকটা ব্যাঙ্গা দিয়ে এভাবে সেলাই দিব। এভাবে সবকটা একইভাবে করে নিব। এখানে হচ্ছে আমরা কাঁধ থেকে শুরু করে নিচের দিকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। এইভাবে আমরা সেলাই করে দিতে পারি কুচি দিয়ে। আর যদি আমরা এভাবে না দিই কিন্তু এভাবে না দিলে আহ, যেমন আমাদের যেটা সুবিধা হয় তা আমরা চাইলে এইভাবে আগে এইভাবে কুচিগুলা দিয়ে নিতে পারি। তো আমি দুটাই দেখিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে।
তো দাগ দিয়েছি, দাগে এভাবে দাগ বরাবর এভাবে লাগিয়ে সেলাই করে নিব রাউন্ড করে। এভাবে আস্তে আস্তে সেলাই করে দিব। এখানে যে দাগ দিয়েছি দাগ পর্যন্ত এসে আমার সেলাই করা হয়ে গেছে। তো এবার এভাবে রেখে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। এভাবে আমি সাইড সিম সেলাই করে নিব। দুই পাশে সেলাই করা হলে এখন নিচে বটম রুলিং এভাবে ভেঙে সেলাই করে দিব। এই হচ্ছে ড্রেসটা, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।